হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসুই ঘর। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আম মাখার অনেক লোভনীয় একটি রেসিপি। বৈশাখ মাস আসলে কাঁচা আম মাখা না খেলে চলেই না। আমার মতো যারা এটা খেতে ভীষণ পছন্দ করে, এটি তাদের জন্য বেস্ট একটি রেসিপি। আর যারা টক খেতে পারে না বলে কাঁচা আম মাখাটা খেতে পারে না, তারাও অনেক মজা করে খেতে পারবে এভাবে মাখলে। তাহলে চলো দেরি না করে এখনই শুরু করে দিই। প্রথমেই এখানে আমি 4টি আম ধুয়ে নিয়েছি। এগুলো একদম দেশি আম, 2 গাছের হওয়ার কারণে এখানে 2টি করে আম আলাদা। তোমরা চাইলে কাঁচা আমটা বাজার থেকে কিনে আনতে পারো, কারণ এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায়। আমি সবগুলো আমের বোটা কেটে নিয়েছি। এখন এই মেশিনটা দিয়ে সবগুলো আমের চামড়া ছিলে নিব। তোমরা চাইলে বটি দিয়েও করতে পারো। এখানে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা। এভাবে 4টি আমকে ছুলে নিব। এরপর এগুলোকে আবার ভালোভাবে ধুয়ে নিব। এখন অন্য একটি বাটিতে একটি গ্রেটারের সাহায্যে সবগুলো আমকে গ্রেট করে নিব। অনেকে আমকে চিকন করে কেটে দেয়, নয়তো ছোট ছোট করে টুকরা করে এরপরে মাখে। এতে করে এগুলো দাঁত এবং জিহ্বায় লাগার কারণে টকটাও একটু বেশি লাগে আর হজমেও একটু সমস্যা করে। এভাবে গ্রেট করার কারণে এগুলো একদম সফট হয়ে যায় এবং মাখার পর এগুলো মুখে দিয়ে জাস্ট স্বাদটা অনুভব করে গিলে ফেললেই হয়। তো দেখো, আমি সবগুলো আমকে এভাবে গ্রেট করে নিয়েছি। এখন এগুলোকে মাখার ফালা। প্রথমেই এখানে দিয়ে দিব 1 টুকরা ছোট সাইজের খেজুরের গুড়, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি সেইগুলো। তোমরা চাইলে খেজুরের গুড়ের বদলে আখের গুড় দিতে পারো, কিংবা চিনি দিয়েও মাখতে পারো, কিন্তু খেজুর গুড় দিয়েই সবচেয়ে বেশি মজার হয়। এরপর দিয়ে দেব 3টি লেবু পাতা, এরকম ছোট ছোট করে টুকরা করে রেখেছি সেইগুলো। মূলত এই 2টি মিলেই আম মাখার স্মেলটা অনেক ভালো করবে। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণের পরিমাণটা পারফেক্ট না হলে আমের টকটা ভালোভাবে কাটা যাবে না। এরপর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এরপর এখানে দিয়ে দিব আরও 3 চা চামচ পরিমাণ চিনি, কারণ এই আমগুলো অনেক টক। এরপরও তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিতে পারো। এখন হাত দিয়ে ভালোভাবে প্রেসার দিয়ে দিয়ে এই আমগুলোকে মাখিয়ে নিব, এগুলো থেকে জল বেরিয়ে আসা পর্যন্ত। আমি এখানে যে খেজুর গুড়গুলো দিয়েছি সেগুলোকে গ্রেটারে গ্রেট করে না দিয়ে বটি দিয়ে টুকরা করে দিয়েছি। এতে করে কিছু কিছু গুড় একটু ছোট ছোট টুকরা রয়ে গেছে। এগুলোকে আমি ভালোভাবে মেশাবো না। এতে করে খাওয়ার সময় গুড়ের টুকরাগুলো দাঁতের নিচে পড়লে আম মাখাটা খেতে আরও একটু বেশি মজা লাগবে। কাঁচা আম এভাবে মাখলে কতটা লোভনীয় হয় তোমরা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে, খেয়ে কিন্তু ভীষণ মজা পাবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। আর যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি রেসিপিগুলো দিতে চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।